আসসালামু আলাইকুম। শারমিন কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তৈরি করছি গ্রাম বাংলার সবথেকে জনপ্রিয় একটি খাবার খুদে ভাত এবং তার সাথে ৫ রকমের ভর্তা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। খুদে ভাতের জন্য খুদগুলোকে ৩০ মিনিট আগে ধুয়ে রেস্টে রেখে নিলে ভাতগুলো খুব ঝরঝরে হয়। এখন আমি চুলাতে হাঁড়ি বসিয়ে ৪ কাপ খুদের জন্য ৩ টেবিল চামচ তেল, এখানে আমি রান্নার নর্মাল তেলটাই ব্যবহার করেছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এবং ৪ টুকরা আমি রসুন নিয়েছি। এটা আপনারা ইচ্ছা মতো দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। তেজপাতা ২টা, ছোটো ১ টুকরা দারচিনি, ছোটো ৩টা এলাচ, হাফ টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ আদা বাটা। আমি এখানে ১.৫ টেবিল চামচের মতো লবণ দিয়েছি, তবে আপনারা লবণটা স্বাদ মতো দিবেন। পাতিলে সবগুলো উপকরণ পর্যায়ক্রমে দেওয়ার পর সবগুলো মশলাকে আমি ২ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি পাতিলে খুদগুলো দিয়ে ২-৩ মিনিটের জন্য ভালোভাবে নেড়ে খুদগুলোকে ভেজে নেব। খুদগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ৭ কাপের মতো পানি অ্যাড করব। যেহেতু আমি চাউলগুলোকে রান্নার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমার এখানে ৭ কাপ পানিতেই হয়ে যাবে। এখন আমি ১০ মিনিট এটাকে ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না করব। ১০ মিনিট পর পাতিলের ঢাকনা সরিয়ে নিয়ে আমার চুলার আঁচটা কমিয়ে নেব এবং যতটুকু রান্না হওয়ার বাকি আছে অতটুকু রান্না আমি অল্প আঁচেই করব। আমি আবারও আমার পাতিলটাকে ঢেকে দিয়ে ৭-৮ মিনিটের মতো অল্প আঁচে রান্না করব। আর ৭-৮ মিনিট পরে যখন আমি আমার পাতিলটাকে খুলব, তখন দেখা যাবে আমার রান্নাটা পরিপূর্ণভাবেই হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমার খুদে ভাত পরিপূর্ণভাবে তৈরি। প্রথমে আমি শুটকি ভর্তা করব, আর এই শুটকি ভর্তার জন্য আমি ৫টি মাঝারি সাইজের শুটকি ভালোভাবে ধুয়ে একটি ফ্রাইং প্যানে তেল ছাড়া ভেজে নিয়েছি। ৩টি মাঝারি সাইজের পেঁয়াজ, ৬টা শুকনো মরিচ ও হাফ টেবিল চামচ লবণ নিয়েছি, তবে লবণটা আপনি আপনার স্বাদ মতো নিয়ে নেবেন। এখন আমি এগুলোকে শিলপাটাতে পিষবো। প্রথমে আমি মরিচটাকে পিষে নেব। মরিচটা পিষা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব শুটকি ও পেঁয়াজ। শুটকি ও পেঁয়াজ পর্যায়ক্রমে দুটাকে ভালো করে পিষে এখানে আমি লবণটাও দিয়ে দেব। বাস তৈরি আমার শুটকি ভর্তা। এখন আমি তৈরি করব বাদামের ভর্তা, আর এই বাদামের ভর্তা তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণের বাদাম নিয়ে এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন আমি বাদামগুলোকে ভালোভাবে পাটাতে পিষে নেব। বাদামগুলো পিষা হয়ে গেলে এখানে অ্যাড করব আমি ৬টা ভাজা শুকনো মরিচ, একটি মাঝারি সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো কিছুটা লবণ, আর আপনারা চাইলেই সরিষার তেল দিতে পারেন। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করিনি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে আমার তৈরি বাদামের ভর্তা। এখন আমি তৈরি করব আলু ভর্তা, আর এই আলু ভর্তার জন্য আমি নিয়েছি 4টা মাঝারি সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5টা ভাজা শুকনো মরিচ, আর আমি এখানে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ। পেঁয়াজ, মরিচ ও লবণ ভালোভাবে মিশিয়ে নেব, আর এখানে অ্যাড করব আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা তেলটা কম বেশি করতে পারেন, আর লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন।
এই তিনটা মেশানোর পর এখানে আমি আলুগুলো ভালোভাবে চটকে দিয়ে দিব। যখন আলু, পেঁয়াজ, লবণ সবগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিব, তখন আমার আলু ভর্তা রেডি। অবশ্য আপনারা সবাই আলু ভর্তাটা তৈরি করতে পারেন। এখন রেডি আমার আলু ভর্তা। আলু ভর্তাকে সাইডে রেখে আমি এখানে তৈরি করব বেগুনের ভর্তা। আর এই বেগুনের ভর্তা তৈরি করার জন্য আমি নিয়েছি 2টা বেগুন। এখন আমি ছোট একটা পেঁয়াজ কুচি নিচ্ছি, এর ভিতরে নিয়ে নিব 4টা ভাজা শুকনা মরিচ। ভাজা শুকনা মরিচ ও পেঁয়াজ কুচিগুলোকে হাতের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি 1/2 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল। এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করব আমি আমার পুড়ে রাখা বেগুনগুলো। আর এই বেগুন আর সবগুলো উপকরণ হাতের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতের মাধ্যমে খুব ভালোভাবে যখন আমার এই সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে যাবে, তখন তৈরি আমার বেগুন ভর্তা। বাকি আছে এখন শুধু আমার রসুনের ভর্তা। আর এই রসুনের ভর্তা তৈরি করার জন্য আমি নিয়েছি 2টা বড় সাইজের রসুন এবং ছোট সাইজের 2টা পেঁয়াজ। আর এখানে দিয়ে দিয়েছি 6টা কাঁচামরিচ। দিয়ে একটা ফ্রাইং প্যানে নিয়ে এগুলোকে অল্প আঁচে একটু ভেজে নিব। আর এই ভেজে নেওয়াটা আমি 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট পরে দেখা যাবে আমার এই বাদাম, পেঁয়াজ ও মরিচটা হালকা বেগুনি রং ধারণ করেছে। আর বেগুনি রং যখন ধারণ করবে, তখন বোঝা যাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে এগুলো নামিয়ে আমি এগুলোকে হালকা ঠান্ডা করার জন্য দিব। এগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন এখানে অ্যাড করব 1/2 টেবিল চামচের মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। 1/2 টেবিল চামচ লবণ দেওয়ার পরে হাতের সাহায্যে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। আর এগুলো যখন একসাথে খুব ভালোভাবে চটকানো হয়ে যাবে, তখন আমার রসুনের ভর্তা তৈরি। অবশ্য এই ভর্তাটা অনেকে পাটাতেও করে, আমি আর পাটাতে করছি না, আমি হাতের সাহায্যে এই ভর্তাটা তৈরি করে নিয়েছি। আশা করি আপনারাও যদি এই রেসিপি ফলো করে বাসাতে ট্রাই করেন, আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।